দর্শক, এতদিন আপনাদেরকে জানিয়েছিলাম প্রার্থীদের প্রচারণার সর্বশেষ তথ্য। যেহেতু আজকে থেকে প্রচারণা শেষ, তাই আপনাদেরকে জানাবো উপকূলীয় অঞ্চল থেকে কোস্টগার্ডের নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলার তথ্য। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে উপকূলীয় অঞ্চলে বিশেষ নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। সেই সাথে ভোটাররা যাতে উৎসব মুখর পরিবেশে তারা ভোট প্রদান করতে পারে কেন্দ্রগুলোতে, সেজন্য তাদের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রগুলোতে তারা টহল এবং প্রচারণা ও জনসচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করেছে। তারা আমাদেরকে জানিয়েছেন তাদের কার্যক্রম মূলত উপকূলীয় অঞ্চলে তারা গত 18ই জানুয়ারি থেকে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কোস্টগার্ড পূর্বগুণ আরও জানিয়েছেন তাদের পূর্বজনের অধীনে প্রায় 800 সদস্য উপকূলীয় অঞ্চলে নদী ও তীরবর্তী ও দুর্গম গুরুত্বপূর্ণ এলাকাসমূহ তারা দায়িত্ব পালন করবে। এই দায়িত্ব তারা কিন্তু 14ই ফেব্রুয়ারি পর্যন্ত তারা পালন করবে, অর্থাৎ তাদের কর্মসূচি এটি 28 দিন। যদি আইন শৃঙ্খলার অবনতি হয় তাহলে তারা আরও কয়েকদিন তাদের দায়িত্ব পালন করবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে কোস্টগার্ড পূর্বজনের অধীনস্থ অর্থাৎ সন্দ্বীপ, কক্সবাজার, কুতুবদিয়া এবং সেন্ট মার্টিনে 122টি ভোট কেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা দায়িত্ব পালন করবে এমনটি আমাদেরকে জানিয়েছেন। এইসব এলাকাগুলোতে যাতে নির্ভয়ে নির্বিঘ্নে আনন্দপূর্ণ পরিবেশে ও স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে তারা কেন্দ্রগুলোতে ইতিমধ্যে টহলও চলমান রয়েছে। এর পাশাপাশি প্রচারণার অংশ হিসেবে উপকূলীয় অঞ্চলগুলোতে তারা মাইকিং, লিফলেট বিতরণ করছেন কোস্টগার্ড পূর্বজন। আসলে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতেও তারা কাজ করছেন কোস্টগার্ড পূর্বজন, যাতে নির্বাচনকে কেন্দ্র করে যাতে অবৈধ অস্ত্র ঢুকতে না পারে সেদিকেই বিশেষ নজরদারি বাড়িয়েছেন তারা। এর অভিযান হিসেবে তারা এরই মধ্যে কোস্টগার্ড পূর্বজন এরই মধ্যে 9টি দেশি আগ্নেয়াস্ত্র এবং 51 রাউন্ড তাজাগুলা ও 11 রাউন্ড কার্তুজ, 17টি দেশি অস্ত্র এবং 2 জন আগ্নেয়াস্ত্র তৈরি কারিগর, 7 জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্টগার্ড পূর্বজন। তারা আমাদেরকে আরও জানিয়েছেন আসলে নির্বাচনের দিন ঝুঁকিপূর্ণ স্পর্শকাতর এলাকাসমূহে তারা বিশেষ নজরদারি থাকবে এবং ড্রোনের নজরদারি থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি দুর্গম কেন্দ্রগুলোতেও নির্বাচনের দিন সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার্থে নানা ধরনের আসলে প্রযুক্তির মাধ্যমে তারা যোগাযোগ ব্যবস্থা করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে নির্বাচনের এলাকাগুলোতে কোস্টগার্ডের উচ্চ গতিসম্পন্ন তাদের যে বুট রয়েছে সেই বুট কিন্তু তারা মোতায়েন থাকবে। সেই সাথে ড্রাইভিং টিমও তাদের মোতায়েন থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আসলে কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল যেগুলো এক ব্রিফিংয়ে জানিয়েছেন আসলে জাতিকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে তারা সদা প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ। তাই এবার তার এই লক্ষ্যে নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে আসলে তারা রেকর্ড সংখ্যক কোস্টগার্ড সদস্য এবার মোতায়েন করছেন। তারা আমাদেরকে আরও জানিয়েছেন আসলে 100 প্লাটুন অর্থাৎ 3500 সদস্য কিন্তু তারা এবার নির্বাচনের দিন মোতায়েন করবেন। এরই মধ্যে তারা তাদের কার্যক্রম শুরু করেছেন। এর পাশাপাশি তারা স্থলভাগে বিভক্ত হয়ে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবেন। তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবেন। তারা কোস্টগার্ড পূর্বজন একটি তথ্য আমাদেরকে জানিয়েছেন। তারা জানিয়েছেন তাদের অধীনে 800 জন সদস্য চট্টগ্রাম পূর্বজনে তারা দায়িত্ব পালন করবেন। 122টি কেন্দ্রে তারা এই দায়িত্ব পালন করবেন এবং দুর্গম পাহাড়ি এলাকায় তাদের গোয়েন্দা নজরদারি কিন্তু তারা বৃদ্ধি করবে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আসলে এই ছিল চট্টগ্রাম কোস্টগার্ড পূর্বজন থেকে নির্বাচনের সময় যে আইনশৃঙ্খলা জন্য তারা প্রস্তুত রেখেছেন তার সর্বশেষ তথ্য।